খবর শুনছেন বিশ্ব সংবাদ চ্যানেল থেকে। আজ জানাবো পশ্চিমবঙ্গ দেশ বিদেশের বাছাই করা গুরুত্বপূর্ণ তাজা সংবাদ। খবরের শুরুতেই জানিয়ে দেব সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। বদলে গেল সংরক্ষণের খোল নলচে, বাংলায় ওবিসি ক্যাটাগরিতে এখন কত সম্প্রদায়? অনুগামী গ্রেপ্তারের 24 ঘন্টাতেই চাপে হুমায়ুন, শুভেন্দুর অ্যাকশন নিয়ে বিস্ফোরক বিধায়ক। 1 জুলাই থেকে বদল হচ্ছে নিয়ম, পেট্রোল ও ডিজেল নিয়ে নয়া নির্দেশ জারি কেন্দ্রের। 11 জুলাইয়ের পরে কেন্দ্রীয় মন্ত্রিসভার রদবদল, বড় দায়িত্ব পেতে চলেছেন অমিত শাহ। অশান্তির আশঙ্কা, ধর্মতলা চত্বরে মিছিল ধর্ণা বন্ধে জমায়েতে 60 দিনের নিষেধাজ্ঞা, বিজ্ঞপ্তি পুলিশের। কতজন আদিবাসী মহিলা অন্নপূর্ণা যোজনায় টাকা পাবেন জানিয়ে দিলেন শুভেন্দু। যদি ট্রাস্টে কোনো মুসলিম, রাম মন্দির অনুদান তছরূপ কাণ্ডে যোগী সরকারকে বুলডোজার তোপ ওয়েসির। সেটা ভাঙ্গা মন্তব্যের জের, মুখ্যমন্ত্রীর হুঙ্কারের পরেই উল্টো সুর ধরলেন হুমায়ুন, বললেন নব্য বিজেপিদের বলেছি আমি গুন্ডা নই। অনুগামীরা গারদে যেতেই শুভেন্দুর অ্যাকশনে বেজায় কাঁপুনি হুমায়ুনের। সরকারি কর্মীদের জন্য বিজ্ঞপ্তি জারি করল নবান্ন। 21 জুলাইয়ের সভার অনুমতি আর পুরনো জায়গায় নয়, 2 তৃণমূলকেই জানিয়ে দিল পুলিশ। 2 শিবিরের জমি যুদ্ধে ইতি। ধর্মতলায় কোনো সভা হবে না, 21 জুলাইয়ের মুখে কড়া নো এন্ট্রি বোর্ড ঝুলালেন পুলিশ কমিশনার। 1 জুলাই থেকে মহার্ঘ পাসপোর্ট, কত বাড়বে খরচ দেখে নিন নতুন চার্জের তালিকা। 10 লাখের সরকারি লোন, 5 লাখ পুরো ফ্রি, বাকি 5 লাখ বিনা সুদে পরে ফেরত। উদ্যম ক্রেডিট কার্ডে কিভাবে আবেদন করবেন? এসআইআর নিয়ে প্রধান বিচারপতিকে চিঠি, ইন্ডিয়াকে স্বস্তি দিয়ে সই করলো আপ ডিএমকে। তবে বয়কট কি উঠবে? পূর্ব ও পশ্চিম মেদিনীপুরের মানুষের জন্য বড় খবর, এতদিনের কষ্ট এবার মিটতে চলেছে, সিদ্ধান্ত পিএইচইডি দপ্তরের। তৃণমূলের 440 কোটির ব্যাংক অ্যাকাউন্ট বিতর্কে নতুন মোড়, কি জানালো কলকাতা হাইকোর্ট। বুধবার থেকেই রাজ্যে চালু জি রাম জি কারা সুবিধা পাবেন, মোট খরচ কত? জনপ্রতিনিধিদের দিকে ডিম ছোড়া নিয়ে কড়া বার্তা হাইকোর্টের, রাজ্যকে বড় নির্দেশ। সিভিক ভলেন্টিয়ারদের জন্য বাধ্যতামূলক পরীক্ষা, ফেল করলেই হতে পারে বড় পদক্ষেপ। অন্নপূর্ণা ভান্ডারের 3000 টাকা কালই ঢুকছে অ্যাকাউন্টে, আপনার স্ট্যাটাস চেক করুন এভাবে। অন্নপূর্ণা ভান্ডারের 3000 টাকা পাবেন বুধবার, আপনার আবেদন অ্যাপ্রুভ হয়েছে, চেক করুন 1 মিনিটে। আজ থেকে ফের নোটবন্দি, বন্ধ হয়ে যাচ্ছে পুরনো 10, 20, 50, 100 টাকার নোট। গুন্ডামি করলে ভিটেমাটি বিক্রি করে টাকা আদায় করব, বিধানসভায় গর্জে উঠলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু। কলকাতা বইমেলা নিয়ে বড় সিদ্ধান্ত, তাৎপর্যপূর্ণ মন্তব্য শ্রমিক ভট্টাচার্যর, ক্ষোভ থাকবে। 50 নম্বরের পরীক্ষায় পাশ না করলেই বিদায়, সিভিক ভলেন্টিয়ারদের নিয়ে কঠোর নিয়ম জারি। স্বস্তি দিচ্ছে 1500 কিলোমিটার লম্বা ঘন মেঘের চাদর, এল নিনোর কাটা সরিয়ে দেশজুড়ে বৃষ্টির অনুকূল পরিবেশ। রেল স্টেশনে ধুন্ধুমার, বুলডোজার ভেঙে গুড়িয়ে দিল 165টি বেআইনি নির্মাণ। 3 বছরে পুরসভার ছাড় পাওয়া সব নির্মাণে অডিট, কোন বিষয়গুলি মাথায় রেখে হবে সমীক্ষা জেনে নিন। অবৈধ অভিবাসন রুখতে কঠোর ভারত, 26টি দেশের সঙ্গে চুক্তি করলেন বিদেশমন্ত্রী জয়শঙ্কর। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন আসছি বিস্তারিত খবরে। কলকাতা হাইকোর্টের সাম্প্রতিক রায়কে মান্যতা দিয়ে রাজ্য বিধানসভায় পাশ হয়ে গেল ওবিসি বা অন্যান্য অনগ্রসর শ্রেণীর সংরক্ষণ সংক্রান্ত জোড়া গুরুত্বপূর্ণ সংশোধনী বিল। এই বিল পাশের ফলে রাজ্যে অনগ্রসর শ্রেণীর সংরক্ষণ ব্যবস্থায় আমূল পরিবর্তন এলো। সবচেয়ে বড় পদক্ষেপ হিসেবে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের আমলে ওবিসিদের জন্য যে 17% সংরক্ষণের ব্যবস্থা করা হয়েছিল, নয়া বিলে তা কমিয়ে 7% করা হলো। রাজ্য সরকার এদিন স্পষ্ট করে দিয়েছে যে কলকাতা হাইকোর্টের নির্দেশ কার্যকর করতেই সংরক্ষণের নিয়মে এবং তালিকায় এই রদবদলগুলি আনা হয়েছে। কোন কোন বিল পাশ হলো? বিধানসভায় এদিন যে 2টি বিল পাশ হয়েছে সেগুলি হলো পশ্চিমবঙ্গ অনগ্রসর শ্রেণী কমিশন বিল 2026 আর পশ্চিমবঙ্গ অনগ্রসর শ্রেণী জাতি ও তপশিলি উপজাতি ব্যতীত সরকারি চাকরি ও পদে সংরক্ষণ সংশোধনী বিল 2026।
ওবিসি এ ও বি তালিকায় কি বদল এলো? নতুন বিল অনুযায়ী রাজ্যে বর্তমানে ওবিসি এর আওতায় থাকা ৬৫টি সম্প্রদায়ের তালিকায় কোনো পরিবর্তন করা হয়নি। তবে তৃণমূল কংগ্রেসের আমলে ওবিসি বি এর আওতায় থাকা ৭৮টি সম্প্রদায়ের যে তালিকা তৈরি করা হয়েছিল নয়া আইনে তা পুরোপুরি বাতিল করা হয়েছে। রাজ্য জানিয়েছে ভবিষ্যতে কোনো সম্প্রদায়কে ওবিসি তালিকায় অন্তর্ভুক্ত করা বা বাদ দেওয়ার বিষয়টি আর পুরনো তালিকার ভিত্তিতে হবে না, বরং রাজ্য অনগ্রসর শ্রেণী কমিশনের বিস্তারিত সমীক্ষা ও সুপারিশ অনুযায়ী তা চূড়ান্ত করা হবে। বিধানসভায় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর কড়া বার্তার ২৪ ঘন্টার মধ্যেই রেজিনগরে বড়সড় পুলিশি অ্যাকশন। বিধায়ক হুমায়ুন কবিরের সভার ৩ প্রধান আয়োজককে গ্রেপ্তার করেছে পুলিশ। এই ঘটনার পর স্বাভাবিকভাবেই ব্যাকফুটে মুর্শিদাবাদের দাপুটে রাজনীতিবিদ হুমায়ুন কবির। আইনি জালে জড়িয়ে পড়া হুমায়ুন একদিকে যেমন সুর নরম করেছেন, অন্যদিকে ফের নাম না করে আক্রমণ শানিয়েছেন মুখ্যমন্ত্রীকে। আমি গুন্ডা নই। বুধবার সাংবাদিকদের মুখোমুখি হয়ে হুমায়ুন কবির বলেন, পুলিশ মন্ত্রী বিধানসভায় দাঁড়িয়ে আস্ফালন করছেন, গুন্ডা দমন আইন পাশ করেছেন। গুন্ডাদের দমন করলে আমার আপত্তি নেই, কারণ আমি কোথাও গুন্ডাগিরি করি না। কিন্তু সাধারণ মানুষের ওপর জুলুম হলে মানুষই তার বিচার করবে। তার কথায় সংগ্রাম করেই বেঁচে থাকতে হয়, অন্যায় ও জুলুমের মোকাবিলা করেই তিনি রাজনীতি করবেন। থানায় তলব ও রাজনৈতিক প্রতিহিংসা। বিধায়ক নিজেই স্বীকার করেছেন যে আইনি জটিলতা ক্রমেই বাড়ছে, তাকে একের পর এক থানায় তলব করা হচ্ছে। হুমায়ুন জানান, ৩ জুলাই শক্তিপুর থানা এবং ৪ জুলাই রেজিনগর থানায় তাকে ডেকে পাঠানো হয়েছে। বিষয়টিকে তিনি সরাসরি রাজনৈতিক প্রতিহিংসা বলেই দাবি করেছেন। পরবর্তী রণকৌশল ঠিক করতে আগামী ৪ তারিখ দলের রাজ্য কমিটির জরুরি বৈঠকও ডেকেছেন তিনি। এক দেশ এক ভোট নিয়ে বিস্ফোরক দাবি। পরিস্থিতি সামাল দিতে গিয়ে এবার জাতীয় রাজনীতির কার্ড খেললেন হুমায়ুন। তার দাবি, বর্তমান সরকার আর বেশি দিন টিকবে না। তিনি বলেন, সংসদে খুব শীঘ্রই এক দেশ এক ভোট বিল আসতে চলেছে। তার মানে ২০২৯ সালে লোকসভা ভোটের সঙ্গেই দেশের সব বিধানসভা ভোট হবে। অর্থাৎ এই সরকারের মেয়াদ আর মাত্র ৩ বছর। ৩ বছরের জন্যই সরকার চলছে, তাই এখন এত আস্ফালন। আগামী ১ জুলাই থেকে দেশজুড়ে পেট্রোল ও ডিজেলের যোগানের উপর থেকে সমস্ত বিধিনিষেধ তুলে দেওয়া হচ্ছে। এর ফলে সাধারণ মানুষ পাম্প থেকে কোনো ঝামেলা ছাড়াই চাহিদা মতো জ্বালানি তেল পাবেন এবং তেল সরবরাহ ব্যবস্থা স্বাভাবিক হবে। দেশবাসীর জন্য এক বিরাট স্বস্তির খবর। আগামী ১ জুলাই থেকে দেশজুড়ে পেট্রোল ও ডিজেল যোগানের উপর সমস্ত ধরনের বিধিনিষেধ ও পাবন্দি সম্পূর্ণভাবে তুলে নেওয়া হচ্ছে। এর ফলে এবার থেকে সাধারণ মানুষ পাম্পগুলোতে কোনো রকম ঝঞ্ঝাট বা লাইনের ঝামেলা ছাড়াই চাহিদা মতো আনলিমিটেড জ্বালানি তেল পেয়ে যাবেন। এতদিন দেশের তেল সরবরাহ ব্যবস্থার উপর যে সাময়িক ট্রাস টানা হয়েছিল, এবার তা স্বাভাবিক হতে চলেছে। ১ জুলাই থেকে তেল বিপণন সংস্থাগুলো দেশের প্রতিটি প্রান্তে পর্যাপ্ত পরিমাণে জ্বালানি সরবরাহের কাজ শুরু করে দেবে। সরকারের এই সময়োপযোগী পদক্ষেপের ফলে বাজারে পেট্রোল ও ডিজেলের যোগান যেমন বাড়বে, তেমনি খুচরো বিক্রেতা ও পাম্প মালিকদের দীর্ঘদিনের সমস্যার স্থায়ী সমাধান হতে চলেছে। তেল সরবরাহ ব্যবস্থা স্বাভাবিক করার এই প্রক্রিয়ায় দেশের আমজনতার পাশাপাশি উপকৃত হবেন ব্যবসায়ী ও পরিবহন ক্ষেত্রের সঙ্গে যুক্ত লক্ষ লক্ষ মানুষ। বিভিন্ন মহলে জল্পনা চলছিল যে তেলের যোগানে ঘাটতি দেখা দিতে পারে, কিন্তু সমস্ত আশঙ্কা উড়িয়ে দিয়ে প্রশাসন এই বড় সিদ্ধান্ত গ্রহণ করেছে। সংসদের বর্ষাকালীন অধিবেশনের আগে কেন্দ্রীয় মন্ত্রিসভায় রদবদল হচ্ছে বলে জোর চর্চা শুরু হয়েছে রাজনীতিতে। সূত্রের খবর, আগামী ১১ জুলাইয়ের পরে যে কোনো দিন মন্ত্রিসভার রদবদল ঘটাবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ওই রদবদলে বেশ কয়েকজন মন্ত্রী যেমন মন্ত্রিসভা থেকে ছুটি নিশ্চিত, তেমনি পাঞ্জাব ও উত্তরপ্রদেশের পাশাপাশি মহারাষ্ট্র থেকেও একাধিক মুখ জায়গা পেতে চলেছেন। বিজেপির অন্দরে জোর চর্চা শুরু হয়েছে। মন্ত্রিসভার রদবদলের সময়ে বড় দায়িত্ব পেতে চলেছেন প্রধানমন্ত্রী মোদীর স্বপ্ন পূরণের সারথি তথা কেন্দ্রের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। তবে কি সেই বড় দায়িত্ব তা এখনও স্পষ্ট নয়। জনশুমারির কারণে চলতি বছরের শেষের দিকে পাঞ্জাব ও উত্তরপ্রদেশের বিধানসভা ভোট হতে চলেছে। আর ওই ভোটের কথা মাথায় রেখেই কেন্দ্রের মন্ত্রিসভায় বড় রদবদলের সিদ্ধান্ত নিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আইন অনুযায়ী কেন্দ্রীয় মন্ত্রিসভায় ঠাঁই পেতে পারেন সর্বোচ্চ ৮১ জন। বর্তমানে রয়েছেন ৭২ জন। তার মধ্যে ৩১ জন ক্যাবিনেট বা পূর্ণমন্ত্রী, ৫ জন স্বাধীন দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী এবং ৩৬ জন প্রতিমন্ত্রী। ৯টি মন্ত্রিপদ খালি রয়েছে। এছাড়া রাজ্যসভার মেয়াদ শেষ হওয়ায় জর্জ কুরিয়েন ইস্তফা দিয়েছেন। একই কারণে মন্ত্রিসভা থেকে ইস্তফা দিতে পারেন রভনীত সিংহ বিট্টুও। এছাড়াও কেন্দ্রীয় মন্ত্রিসভার সদস্য পঙ্কজ চৌধুরী উত্তরপ্রদেশে বিজেপির সভাপতির দায়িত্ব পেয়েছেন। আর হর্ষ মালহোত্রা দিল্লি বিজেপির সভাপতি হিসেবে দায়িত্ব সামলাচ্ছেন। এক ব্যক্তি এক পদ নীতির দৌলতে দুজনকেই মন্ত্রিসভা ছাড়তে হবে। সব মিলিয়ে ১৩টি মন্ত্রিপদ খালি হচ্ছে। সূত্রের খবর, ১১ জুলাই পর্যন্ত পূর্ব নির্ধারিত কর্মসূচি রয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর। আর ২০ জুলাই থেকে শুরু হচ্ছে সংসদের বর্ষাকালীন বা বাদল অধিবেশন। তাই ১২ জুলাই থেকে ১৯ জুলাইয়ের মধ্যেই মন্ত্রিসভার রদবদলের সম্ভাবনা রয়েছে। নির্মলা সীতারমণ, পীযূষ গোয়েল, নীতিন গডকরি,
ধর্মেন্দ্র প্রধান সহ একাধিক মন্ত্রীর মন্ত্রকের বদল ঘটানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পশ্চিমবঙ্গে বিধানসভা ভোটের পরে তৃণমূলের 20 সাংসদ দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করে আলাদা দলে যোগ দিয়েছেন। ইতিমধ্যেই এনডিএকে সমর্থনের কথা ঘোষণা করেছেন তারা। ধর্মতলা চত্বরে আগামী 60 দিনের জন্য কড়া নিষেধাজ্ঞা জারি করল কলকাতা পুলিশ। সম্ভাব্য বিক্ষোভ, অশান্তি এবং জনশৃঙ্খলা ভাঙনের আশঙ্কায় এই পদক্ষেপ নেওয়া হয়েছে বলে জানিয়েছে পুলিশ প্রশাসন। কলকাতার পুলিশ কমিশনার অজয় নন্দ ভারতীয় নাগরিক সুরক্ষা সংহিতার 163 ধারার আওতায় এই নির্দেশ জারি করেছেন। পুলিশের নির্দেশ অনুযায়ী আগামী 2 জুলাই থেকে 30 আগস্ট পর্যন্ত ধর্মতলার একটি বিস্তীর্ণ এলাকায় 5 জন বা তার বেশি মানুষের জমায়েত নিষিদ্ধ থাকবে। একই সঙ্গে মিছিল, সভা, ধর্ণা, বিক্ষোভ কর্মসূচি আয়োজনেও নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। পুলিশের তরফে জানানো হয়েছে, নির্ভরযোগ্য সূত্রে এমন তথ্য মিলেছে যে ওই এলাকায় হিংসাত্মক বিক্ষোভ এবং বড়সড় অশান্তির আশঙ্কা রয়েছে। তার জেরে জনশান্তি বিঘ্নিত হতে পারে এবং আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটতে পারে। সেই কারণেই আগাম সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। নিষেধাজ্ঞার আওতায় পড়ছে বউবাজার থানা, হেয়ার স্ট্রিট থানা এবং সদর ট্রাফিক গার্ডের অন্তর্গত নির্দিষ্ট অংশ। কেসি দাস মোড় থেকে ভিক্টোরিয়া হাউস তথা সিইএসসি দপ্তর পর্যন্ত বিস্তীর্ণ এলাকায় এই নির্দেশ কার্যকর হবে। তবে বেন্টিং স্ট্রিটকে এই নিষেধাজ্ঞার বাইরে রাখা হয়েছে। পুলিশ কমিশনারের নির্দেশে স্পষ্ট বলা হয়েছে, এই সময়ের মধ্যে 5 বা তার বেশি মানুষের জমায়েত করা যাবে না। লাঠি, আগ্নেয়াস্ত্র বা অন্য কোনো বিপজ্জনক অস্ত্র বহনেও নিষেধাজ্ঞা জারি হয়েছে। এমন কোনো কাজ করা যাবে না যাতে শান্তিভঙ্গ, জনদুর্ভোগ বা যান চলাচলে বিঘ্ন ঘটে। আদিবাসীদের উন্নয়নে একাধিক পদক্ষেপ করছে বাংলার নতুন সরকার, সেজন্য বাজেটে বরাদ্দ করা হয়েছে। মঙ্গলবার বাঁকুড়ার মুকুটমণিপুরে একলব্য মডেল স্কুলের মাঠে হুল দিবসের অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে কথা বললেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। নতুন সরকারের পদক্ষেপগুলি তুলে ধরলেন তিনি। নিশানা করলেন পূর্বতন তৃণমূল সরকারকে। অন্নপূর্ণা যোজনায় কতজন আদিবাসী মহিলা টাকা পেতে চলেছেন, এদিন সেই সংখ্যাও জানান মুখ্যমন্ত্রী। কি বললেন মুখ্যমন্ত্রী? এদিন একলব্য মডেল স্কুলের মাঠে প্রশাসনের তরফে হুল দিবসের অনুষ্ঠানের আয়োজন করা হয়। সেখানে বক্তব্য রাখতে গিয়ে অন্নপূর্ণা যোজনার কথা তুলে ধরেন মুখ্যমন্ত্রী। তিনি বলেন, 1,51,00,000 অন্নপূর্ণা যোজনায় আবেদন করেছিলেন। আমরা স্কুটিনি করে 1,20,00,000 বেশি দিদি ও বোনের নামকে নথিভুক্ত করতে পেরেছি। আগামীকাল তাদের অ্যাকাউন্টে আমরা টাকা ট্রান্সফার করব। আমরা শুনলে খুশি হবেন, এর মধ্যে 5 লক্ষ আদিবাসী দিদি ও বোন রয়েছেন। তারা আগামীকাল 3,000 টাকা অ্যাকাউন্টে পাবেন। প্রতি মাসে তাদের অ্যাকাউন্টে টাকা পাঠাবে এই সরকার। রাম মন্দির অনুদান ও প্রণামী তছরূপের অভিযোগে উত্তাল গোটা দেশ। রাম মন্দিরের অনুদান সংক্রান্ত আর্থিক অনিয়মের যে অভিযোগ উঠেছে তা নিয়ে এবার উত্তরপ্রদেশের যোগী আদিত্যনাথের সরকারের বিরুদ্ধে তীব্র আক্রমণ শানালেন হায়দ্রাবাদের সাংসদ তথা অল ইন্ডিয়া মজলিস ইত্তেহাদুল মুসলিমিনের প্রধান আসাউদ্দিন ওয়েসি। সোমবার পশ্চিম উত্তরপ্রদেশের বিজনোরে এক রাজনৈতিক সমাবেশে বক্তব্য রাখতে গিয়ে তিনি দাবি করেন, এই ঘটনায় কোনো মুসলিম জড়িত থাকলে ইতিমধ্যে সরকার তাকে এনকাউন্টারে করত এবং তার বাড়ি বুলডোজার দিয়ে গুড়িয়ে দেওয়া হতো। উত্তরপ্রদেশ সরকারের বিরুদ্ধে বৈষম্যমূলক আচরণের অভিযোগ তুলে আসাউদ্দিন ওয়াইসি বলেন, ট্রাস্টে একজন মুসলিম সদস্য থাকলে তাকে এতক্ষণে এনকাউন্টারে হত্যা করা হতো এবং তার বাড়িও বুলডোজার দিয়ে ভেঙে ফেলা হতো। অথচ বর্তমানে অভিযুক্তরা নির্বিঘ্নে রয়েছেন বলে মন্তব্য করেন তিনি। তার কথায় তাদের উচিত ছিল ট্রাস্টে একজন মুসলিমকে রেখে তার এনকাউন্টার করে এবং তার বাড়ি বুলডোজার দিয়ে গুড়িয়ে দিয়ে মামলাটি শেষ করে দেওয়া। কিন্তু বর্তমানে অভিযুক্তরা বহাল তবিয়তে। পাশাপাশি তদন্ত প্রক্রিয়া নিয়েও প্রশ্ন তোলেন হায়দ্রাবাদের সাংসদ। তার অভিযোগ, আলোচিত এই মামলার অভিযুক্তদের রিমান্ডে নেওয়ার ক্ষেত্রেও পুলিশের তৎপরতা নেই। এর আগেও তিনি একই প্রশ্ন তুলেছিলেন। উত্তরপ্রদেশের সাধারণ মুসলিমদের বিরুদ্ধে যেভাবে দ্রুত কঠোর ব্যবস্থা নেওয়া হয়, এই অনুদান কেলেঙ্কারির অভিযুক্তদের ক্ষেত্রেও সরকার একই নীতি অনুসরণ করবে কিনা। রাম মন্দিরের অনুদান তছরূপের অভিযোগ প্রকাশ্যে আসার পর দেশজুড়ে রাজনৈতিক আলোচনা শুরু হয়। সমাজবাদী পার্টির সভাপতি অখিলেশ যাদব প্রথম বিষয়টি সামনে আনেন। নিজের বেফাঁস মন্তব্যের জেরে কুপকাত আমজনতা উন্নয়ন পার্টির একমাত্র বিধায়ক হুমায়ুন কবির সম্প্রতি বিজেপি কর্মীদের উদ্দেশ্য করে ভরা জনসভায় সেটাভাঙ্গা মার মন্তব্য করেছিলেন তিনি, যাকে কেন্দ্র করে বিস্তর সমালোচনা শুরু হয়েছে রাজনীতির অন্দরে। এমত অবস্থায় আজ সোমবার বিধানসভায় দাঁড়িয়ে হুমায়ুনের সেই বিতর্কিত মন্তব্যের পাল্টা সবক শেখানোর হুঁশিয়ারি দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। আর সেই ঘটনার পরেই সুর নরম করলেন হুমায়ুন। পিঠ বাঁচাতে বললেন, তিনি নব্য বিজেপিদের উদ্দেশ্যে ওই মন্তব্য করেছিলেন। গত শুক্রবার রেজিনগরের কাশীপুর এলাকায় একটি জনসভা করেছিলেন হুমায়ুন। সেখানে বিজেপি কর্মীদের উদ্দেশ্যে তিনি বলেছেন, বিজেপি জিতেছে, সরকার গড়েছে, ভালো কথা, কিন্তু মুর্শিদাবাদে হেরেও 2-1 এমন আস্ফালন দেখাচ্ছেন যেন তারাই বিধায়ক। এই আস্ফালনটা কমান। আমি যখন মুসলমানদের জড়ো করে সেটাভাঙ্গা মার শুরু করব না, পালানোর পথ পাবেন না, এখানেই শেষ না। স্থানীয় থানার ওসিকে নিয়েও হুমকি বার্তা দেন হুমায়ুন। বলেন, ভোটের আগের দিন আমার ভাইপোকে গ্রেপ্তার করেছেন ওসি, তাকে আগে দেখব, তারপর ওর বাবাকে দেখব। 10,000 লোক নিয়ে থানা ঘিরে থানা থেকে একে বের করব, পারলে রুখে দেখান।